হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদেই আর কি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকের ভিডিওটা হতে চলেছে পুরো অন্য রকমের ভিডিও। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। এইটুকু আশা রাখছি যে তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আজ হচ্ছে আমার মা আর বাবার বিবাহ বার্ষিকী, মানে 31তম বিবাহ বার্ষিকী আমার মা আর বাবার। তাই ভাবলাম যে বাবা আর মাকে একটুখানি সারপ্রাইজ দেওয়া যাক। তো আমরা তো কখনো সেভাবে ভাবি না যে বাবা মাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, আমরা অল্প কিছু করলেই কিন্তু অল্প কিছুতে মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। মা বাবা সবসময় চায় যাতে তার সন্তানরা, তার ছেলেমেয়েরা সবসময় ভালো থাকে। আমাদের হয়তো সেইভাবে ভাবা হয়ে ওঠে না। ঠিক আছে, তাই ভাবলাম যে মা আর বাবাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেবো। জানি না মা আর বাবা কতটা খুশি হবে। দেখা যাক, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বিকালবেলা রেডি সেডি হয়ে আমি চলে গেছিলাম কেক আনতে। তো কেক নিয়ে আমার বাড়িতেও চলে এসেছি। এখন প্রায় সন্ধ্যে 7টা মতন বাজে। তো এখন ভাবলাম যে এগুলোকে একটু ডেকোরেশন করা যাক, একটু সাজানো যাক। তো সেভাবে তো আর কিছু করতে পারবো না। তো আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি ততটাই মানে চেষ্টা করেছি। আমাদের তো বেলুন ফোলানো হয়ে গেছে। তো ভেবেই পাচ্ছিলাম না যে কীভাবে জিনিসটাকে সাজাবো, কীভাবে জিনিসটাকে সাজালে সুন্দর লাগবে। তো এরকম কিছু মানে ভাবনাই আসছিল না তখন মাথায় যে কীভাবে সাজাবো। তো তারপর ভাবছিলাম যে মা-বাবা বসবে, সাইড দিয়ে বেলুনগুলো রেখে দেবো, ওটাই ভালো লাগবে। কিন্তু এটাও কিন্তু খারাপ লাগছে না। দেখো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো লাইটের জন্য কিন্তু অন্ধকার লাগছে। দাঁড়াও এবার ভালো করে ক্যামেরাটা ধরবো, তারপর ঠিক লাগবে দেখতে। আর মায়ের জন্য, বাবার জন্য ছোট্ট একটা আমি গিফট নিয়ে এসেছি। তো এখন তোমাদের সেটা খুলে দেখাচ্ছি না। যখন বাবা আর মাকে এটা হাতে দেবো তখন তারাই কিন্তু খুলে তোমাদের দেখাবে। ঠিক আছে, এটার ভেতরে কী রয়েছে। আর এই যে গিফটের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটা কিন্তু আমি করেছি। প্যাকেটটা করা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এই দেখো মা আর বাবা একসাথে বসেছে, এখন কেক কাটিং হবে। এইসব জিনিসগুলো দেখতেও না ভীষণ ভালো লাগে। এসব জিনিসগুলো দেখলে যে নিজের ভেতরে মানে কতটা ভালো লাগে, এই ভালো লাগাটা কাউকে মানে বলে বোঝানো যাবে না যে নিজের ভেতরে কতটা ভালো লাগে, কতটা শান্তি লাগে। ঠিক আছে? তো মানে কী বলবো? আমি আর সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। সন্ধ্যাবেলা মাকে বলছি যে, "মা তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরো, তোমার একটা ভিডিও বানাবো।" তো মা বলছে যে, "সন্ধ্যেবেলা কী ভিডিও বানাবি যে আমাকে শাড়ি পরতে হবে?" আমি বললাম, "তুমি ক্যামেরার সামনে আসবে, তুমি একটা ভালো শাড়ি পরবে না?" আর বাবাকেও বললাম যে, "তুমিও একটা জামা পরো, তো তোমাদের দুজনের একসাথে একটা ভিডিও বানাবো। পরো না, তাড়াতাড়ি পরো।" তো এইভাবে দুজনকে রেডি করিয়েছি। আমার ভয়েস ওভারের সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। জানি না কিসের জন্য প্রবলেমটা হচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এইভাবে তো দুজনকে রেডি করে নিয়েছি। আর এখন দেখো বাবা আর মা একসাথে কেক কাটবে। এই যে এই দৃশ্যটা, ঠিক আছে? এই দৃশ্যটা দেখলে যে আলাদা মানে মনের ভেতরে একটা আলাদা রকমই শান্তি লাগে যে দুজনে একসাথে কেক কাটছে। মানে এই অনুভূতিটা মানে কাউকে বোঝানোর নয়। মানে কাউকে বোঝানো যায় না এইসব অনুভূতি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মা আর বাবার কেক কাটা হয়ে গেছে। তো আমি তেমন কাউকে ইনভাইটও করিনি, তেমন করে কাউকে বলাও হয়নি। তো আমার বাড়ির পাশে যেই বাচ্চাগুলো ছিল আমি তাদেরকে ডেকে নিয়ে এসেছি। মানে ডাকলে তারা আসে, তো তাদেরকেই ডেকে নিয়ে এসেছি। তেমন করে কাউকে বলিনি আর কি। ঠিক আছে? ঘরের ভেতর কিন্তু কেউ নেই। এই বাচ্চা দুটো, আমি আর আমার একটা বান্ধবী বলতে পারো। সে ছাড়া কিন্তু আর কেউ নেই ঘরে। ঠিক আছে? তাও কিন্তু আমার মা প্রচুর লজ্জা পাচ্ছে। আবার আমি ফোন ধরে মানে ভিডিও করছি, এর জন্য কিন্তু আরও বেশি লজ্জা পাচ্ছে। ঠিক আছে? আমার মা তো হাসবে না কেক খাবে সেটাই বুঝতে পারছে না যে কী করবে। এইবার হচ্ছে আমার গিফট দেওয়ার পালা। গিফটটা দেওয়ার পর দেখবো তাদের রিয়াকশানটা কেমন হয়। मम्मी तो दुनिया मेरी, पापा मेरे जहान। मम्मी तो दुनिया मेरी, पापा मेरे जहान। आप दोनों से प्यारा कोई जग में कहा। मेरा इंसाफ करना ऐ खुदा, माफ करना तुमसे पहले इबादत में इनका नाम लूं। दिल की आवाज दे तुम दोनों को शुक्रिया। दिल की आवाज दे तुम दोनों को शुक्रिया। আমার তরফ থেকে মা আর বাবার জন্য ছোট্ট একটা গিফট ছিল, এই ছোট্ট একটা উপহার ছিল। ঠিক আছে? ছোট্ট একটা গিফট পেয়ে দেখো মা আর বাবা কতটা খুশি। তোমাদের তো প্রথমেই বলেছি যে ছেলেমেয়েরা কিছু করলেই, অল্প কিছু করলেই কিন্তু মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। সেটার কিন্তু প্রমাণও তোমরা পেয়ে গেলে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এখানেই টাটা।